মাত্র 1 কাপ সুজি আর কয়েকটি সেদ্ধ আলু দিয়ে তৈরি এই খাস্তা মুচমুচে নাস্তা একবার খেলে সিঙ্গারা কিংবা চপের কথা ভুলে যাবেন। সুজির তৈরি এই খাস্তা মুচমুচে মুখরোচক নাস্তাগুলো খুব সহজে এবং ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সুজির নাস্তা। তার জন্যে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ আলু। আলুগুলো আমি খোসা সমেত কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। খোসা সমেত সেদ্ধ করে নিলে আলুগুলো খুব টাইট হয়, কোনো জল জলে ভাব থাকে না। এবারে সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে এখানে আমি ম্যাশ করে নিলাম। কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এর মধ্যে হাফ চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করা আলু, স্বাদ মতো সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, কয়েক দানা চিনি দিয়ে দিলাম, অবশ্যই এটা আপনারা নাও দিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা যত টেস্টি করবেন ততই কিন্তু নাস্তাগুলো খেতে খুব সুস্বাদু হবে। আর তার জন্য এখানে আমি বিট লবণ দিয়েছি। যে কোনো এরকম তরকারিতে বিট লবণ দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এখানে পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট কষার পর যখন দেখছেন কড়ার গায়ে এইভাবে লাগতে শুরু করেছে, তখন কিন্তু পুরটা এখানে তৈরি হয়ে যাবে। তৈরি করে রাখা আলুর পুরটা আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম কটা গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো সুজি। সুজিটা তেলে একটু হালকা নাড়াচাড়া করে নেব। সুজি ভাজার সময় এটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে, তবে কালারটা কিন্তু খুব একটা লাল হবে না। ঠিক সেই সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সুজিটা সেদ্ধ করে নেব। একটু বেশি পরিমাণ জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। জলটা আস্তে আস্তে শুকিয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে লাগবো। সুজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে আর জলটাও কিন্তু অনেকটা কমে আসছে। এইভাবে যখন সুজির ডোটা কড়ার গা থেকে উঠে আসতে শুরু করবে তখনই আমি ডোটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর হাতে অল্প একটু তেল নিয়ে সুজিটা মোটামুটি হালকা গরম থাকা অবস্থায় খুব ভালো করে এইভাবে আর একবার আমি মেখে দিচ্ছি। হাতে তেল দিয়ে মাখার পরে সুজিটা কিন্তু আর হাতে লেগে যাবে না, খুব সুন্দর যেরকম আটা কিংবা আমরা ময়দা মেখে থাকি সেরকমভাবে কিন্তু মাখা হয়ে যাবে। আর একটু গরম থাকা অবস্থায় মাখলে কিন্তু সুজিটা শক্ত হয়ে যায় না, খুব ভালোভাবে একটা মোলাম ডো এরকম তৈরি হয়ে যায়। এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এবারে আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম তার থেকে একটু অল্প করে অংশ নিয়ে এরকম বল বল মতো করে নেব। এই কাজটা আগে থেকে করে রাখলে কিন্তু অনেকটা সুবিধা হবে। বেশি একটা বড় বল করব না, এরকম ছোট মাঝারি সাইজের বল করে নেব। সব কটা বল তৈরি করা হয়ে গেলে আবারও সুজিটা আমি হাতের মধ্যে এইভাবে নিয়ে নিলাম আর থালাটা এইভাবে উল্টে দিলাম আর অল্প একটু তেল থালার এই সাইডটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম। এবারে সুজির যে বলটা ছিল সেটা আমি খুব পাতলা করে বেলে নেব, তবে সাইডগুলো এইভাবে ফেটে গেলে হাত দিয়ে এইভাবে একটু আবার এরকম চেপে চেপে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা রুটির মতো বেলা হয়ে যাবে। খুব একটা বেশি মোটা করে কিন্তু বেলবো না, একদমই পাতলা করে এটা বেলতে হবে। বেলনিতে লেগে গেলে বেলনিতেও একটু তেল ব্রাশ করে নেবেন। দেখুন কত সুন্দর এটা সুজির রুটি তৈরি হয়ে গেছে। এইবারে চার সাইডটা আমি এইভাবে অল্প করে কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব। কেটে রাখা বাকি অংশগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। এবারে এই চৌকো শেপটা আমি 4টে ভাগে ভাগ করে নেব।
দাগগুলো কাটার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেক কটা ভাগে সমান থাকে, তাহলে কিন্তু নাস্তাগুলো বানাতে খুব সুবিধা হবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। একটা পাট আমি এখান থেকে তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর উঠে আসছে, একটুকুও কিন্তু ফেটে যাচ্ছে না। এবারে আলুর একটা বল আমি ঠিক মাছ বরাবর রেখে দিলাম, আর দুই সাইড থেকে এইভাবে ভাঁজ করে মাঝখানটা জোড়া লাগিয়ে দিচ্ছি। আবারও বাকি দুই সাইড এইভাবে দুদিক থেকে এনে মাছ বরাবর জোড়া লাগিয়ে দেবো। আর বাকি যে ফাঁকা অংশগুলো এগুলো হাত দিয়ে এইভাবে জুড়ে দিচ্ছি, যাতে এখান থেকে কোনো বাতাস আর না ঢুকতে পারে। প্রত্যেকটি সুজির নাস্তায় আমি ঠিক একই পদ্ধতিতে বানিয়ে নেব। এবারে একটা বাটিতে আমি 1 চামচ মতো ময়দা দিচ্ছি, আর সামান্য জল দিয়ে ময়দাটা খুব ভালো করে এখানে কোট দিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দার বদলে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু সুন্দর এরকম একটা গোলা বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচি মতো কালো জিরে, 1/2 চামচি মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো সাদা তিল, 1 চামচি মতো কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। এই সুজির নাস্তাগুলোর মধ্যে কসুরি মেথি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোবে ভাজার সময়, আর খেতেও কিন্তু একটা দারুণ টেস্ট আসবে। এখানে ময়দার কোটটা আমার রেডি হয়ে গেছে, আর সবকটা নাস্তাও কিন্তু এখানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা একটা নাস্তা আমি ময়দার এই কোটের মধ্যে খুব ভালোভাবে এপিট ওপিট এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবেন, আর এগুলো কিন্তু সিম আঁচে দিয়ে ভাজার কোনো দরকার নেই, নর্মাল ফ্লেমে দিয়েই কিন্তু এগুলো ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নেব। একটু লালচে কালার হয়ে আসলে দেখতেও খুব ভালো লাগবে, তার জন্য একটু লাল করে ভেজে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো তেলের মধ্যে দিলে শক্ত হয়ে যায়। প্রত্যেকটি নাস্তা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। কতটা কুরকুরে আর শক্ত হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। গরম গরম এই নাস্তা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি এখানে দেখাচ্ছি একটা নাস্তা ভেঙে যে কতটা খাস্তা হয়েছে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।